जन्म जाई रे जाई रे তারা যে পথের কাঙা হয়ে যায় রে तारा तारा पत्थर সজনী রে कांगल होए जाई रे তাদের থাকা ঘরে থাকে না রে তারা যে পথে কাঙা হয়ে যায় রে থাকা ঘরে থাকা ঘরে আরে থাকে না রে পথের কাঙা ওরে করে এই রে ওই না মায়ের ঘরে মন থাকে না রে জন্মের মতো ঘরের বাহির হয় রে পথের কাঙাল হইলাই রে মায়ার ঘরে মন থাকে না রে পথের কাঙাল হইলাই বলে রে কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো পথের কাঙাল হইলাই রে ওই ধন ঐশ্বর্য ভালো লাগে না রে বলে কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো জন্মের মতো কাঙাল করে ওরে কোথায় তাই বল হরি বল হরি বল ঘরে বাহির করে দেয় রে ওরে কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো থাকা ঘরে মন বসে জনমের মতো কাঙাল হয়ে যায় রে কারা জন্মের মতো কাঙাল হয় বাবা যারা কৃষ্ণ ধনের ধনী হয় যে ধন আমার গৌরহরি গোলক হইতে ইহ জাগতিক জগতের ভক্তদের দেবার লাগে গৌরহরি গোলক থেকেই এনেছে যে ধন কোনো যুগে অর্পণ করে কোনো যুগে অর্পণ করেনি সে ধন অনার্পিত ধন সে ধন যারা যারা পায় জন্মের মতো তারাই কাঙাল হয় চৈতন্য চরিতামৃতে টিকা করলেন অনার্পিত চরিঞ্চিত করুণায় অবতীর্ণ করল সমন্বয় তুল্য তুজ্জ্বল রসান সভক্তি শ্রেয় হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্ধনে স্ফুরত বসচি নন্দন শ্রীবিদগ্ধ মাধব হরি বল।
যে ধন কোনো যুগে অর্পণ করেনি, সত্য ত্রেতা দাপর 3 যুগে ভগবানকে লাভ করতে হয়েছিল কেবল যাগ যজ্ঞ করে। কেন? তাদের আয়ু বেশি ছিল বলে। কিন্তু এই কলিহত জীবের আয়ু কম, তাহলে এদের দশা কি হবে? এই কলিহত জীবী বড় কামাসারি, এই কলিহত জীবী বড় ব্যভিচারী, কলিহত জীবী বড়ই অত্যাচারী। শুধু তাই নয়, এই কলিহত জীব বড়ই আত্মই অহংকারী। অহংকারে এই অহংকারী মাথাখানা নোয়ে যায় না বৈষ্ণব চরণে। আমাদের এত অহংকার, তাহলে এই অহংকারী জীবকে আমার গৌরহরি কেমন করে তরাবে, কেমন করে পার করবে ওই ভবঘাটে? সহজ শুনল কি না, কৃষ্ণ প্রেমধন। একেবারে যদি প্রতিটা জীবের হৃদয় পুড়িয়ে কৃষ্ণ প্রেমধন দিতে পারি, সেই কৃষ্ণ প্রেমধনে হৃদে ধরে কেবল তারা যদি হা গৌর প্রাণে গৌর বলে কেঁদে বেড়ায়, তবে না তাদের আমি ভবঘাটে পার করতে পারবো। যদি তাহারা সঙ্গ না ধরে, হরিবল না বলে, আমি তো পার করতে পারবো না। তাই কলিহত জীবকে আমাদের লাগি আমার গৌর হরি গোলক হইতে কৃষ্ণ প্রেমধন আনলেন, অনার্পিত ধন এনে কলিহত জীবকে দিলেন। সেই কৃষ্ণ প্রেমধন হৃদে ধরে ভক্ত কেবল হা গৌর প্রাণে গৌর বলে কেঁদে বেড়ায়। তো আজ এই নদিয়ার মাঝে আমার গৌরহরির মূর্তিখানা দর্শনে করেছে এক নাগরিক, দর্শনে করে বলছে, সজনী রে, শুধু তাই নয়, আমার গৌরহরিকে দেখে কি মনে হলো জানিস? ওরে পিরিতি মৌ রতি কিয়ে ওরে রূপ আর পিরিতি মো রতে কে আর রূপসা ওরে ওই ছন প্রতিঅঙ্গ বন্ধ ও কি আহা মরি রে ওই জন পতিয়ঙ্গ অন্ধ যে বন্ধ যেন পীড়িতের মূরতি গৌর ধরেছে রে। যেন
প্রীতির মূরতি আরে ধরেছে রে জীবের কুরতি নাসিবে বলে মূরতি ধরেছে রে রাজ করবে বলে মূরতি ধরেছে রে কুরতি রাজ করবে বলে মূরতি ধরেছে কুরতি রাজ করবে বলে প্রীতির মূরতি ধরেছে রে ওই ছানা পতি জঙ্গ বন্ধ রে ওই জানো পাতিয়ানো বন্ধ জয় মহাপ্রভু। আমার গৌর হরির মূরতিখানা বাবা দর্শনে করে এক নাগরিক অপর নাগরিকে বলছে নাগরী রে, জানিস গৌর হরিকে দর্শনে করে মনে হলো যেন একটা পীড়িতের মূরতি। পীড়িতি বলতে আমরা কি বুঝি মা? ইহ জাগতিক জগতে যদি একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে তাহলে আমরা কি বলি? পীড়িতি, তাই না? ওই যে দেখ পীড়িত করছে, কিন্তু না বাবা, ওটা পীড়িতি নয়, ওটা হলো কুরীতি। কেননা ইহ জাগতিক জগতের ভালোবাসায় মিলনে ধ্বংস আছে, কাম আছে, কিন্তু অপ্রাকৃত পীড়িতিতে কোনো ধ্বংস নাই, কোনো কামের গন্ধ নাই, সেটাই শুধুই প্রেম। তো সজনী ওই পীড়িতিটা কেমন বস্তু জানিস? বলছে অপ্রাকৃত পীড়িতি এমন নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মিল পি বদনে বদনে মুখচম্বনে তাহাতে জন্মিল রি আর হিয়ায় হিয়ায় প্রেমালিঙ্গনে তাহাতে জন্মিলতি। দেখো এই হলো পীড়িতি। দেখো এই হলো রীতি এই যে নয়ন বদন হিয়ার মাঝে দেখো এই হলো পীড়িতি। আইনা নয়ন বাজে আরে নয়ন বাজে আরে আর মাঝে দেখো এই হলো পীড়িতি ওরে নয়ন বদন হিয়ার মাঝে এই হলো পীড়িতি। নয়ন বদন হিয়ার মাঝে হলো পীড়িতি নয়ন বদন হিয়ার মাঝে এই হলো রীতি ওই ছানা পতি অঙ্গ বন্ধ রে ওই জানো পাতিয়ানো বন্ধ তাহলে অপ্রাকৃত পীড়িতিটা কেমন? বলছে সজনী জানিস অপ্রাকৃত জগতের পীড়িতিটা কেমন? এই যে পীড়িতি পীড়িতি বিষম পীড়িতি রীতি বিষম প্রীতি পীড়িতি কেমন হয়? রীতি কেমন এই যে কামেরও পীড়িতি প্রেমেরও পীড়িতি তাদের পীড়িতি প্রেমের পীড়িতি সমতুল নয়। সমতুল এই যে নয় কামেরও পীড়িতি এমন রীতি রীতি এমন রীতি শুধু চুলাচুলি করে। চুলাচুলি করে এই যে প্রেমেরও পীড়িতি এমন রীতি পীড়িতি এমন রীতি জড়াইয়ে
মহাজন কি বলছে গো, ইহ জাগতিক জগতের প্রীতি আর অপ্রাকৃত জগতের প্রীতি একেবারে আলাদা বস্তু। আর প্রীতি আর কুরীতি, হ্যাঁ গো, প্রেমেরও প্রীতি কামেরও প্রীতি দুটো কিন্তু এক নয়। হ্যাঁ, দুটো কি এক নয়। তাই কি বলছে, কামেরও প্রীতি প্রেমেরও প্রীতি কভু সমতুল্য নয়। কেন না, কামের প্রীতির এমন দশা, যদি একবার কাম হৃদয়ে জাগ্রত হয়, কামের প্রীতি প্রেমের প্রীতি কাম যদি হৃদয়ে জাগ্রত হয়, দুজনের হৃদয়ে যদি প্রেম না জাগে, তাহলে কামের খেলা যায় না। তাহলে কি হয়ে যায়, দণ্ডও হয়, চুলাচুলি মানে বোঝেন তো, ঝগড়াও হয়ে যায়। কিন্তু প্রেমের এমন রীতি, এই যে আজ আসরে দেখা যায় না, ভক্তের হৃদয় প্রেম জাগ্রত হয়েছে বাবা। জাগ্রত হলে কি করে, কৃষ্ণ প্রেমধর একবারও যদি হৃদয়ে প্রস্ফুটিত হয়, এক ভক্ত আরেক ভক্তকে জড়াইয়ে ধরে, কৃষ্ণ প্রেমের যে উল্টা গতি, কৃষ্ণ প্রেমে কোনো ধ্বংস না, অপ্রাকৃত প্রেমে কোনো ধ্বংস না, সেথায় শুধুই প্রেম। দিন যায় প্রেম বাড়ে, মাস যাই প্রেম বাড়ে, আর জন্ম অতিবাহিত হলেও আমার গৌর হরির শ্রীপাদ পদ্মে জনমের মতো আশ্রয় হয়নি। তাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। তো মহাজন আরো কি বলছে, এই যে যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে, যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে, তারাবি পূরব মুখে, তারাবি পূরব মুখে, এই যে গোপন পীড়িতে গোপন রাখিবি, গোপন পীড়িতে গোপন রাখিবি, তবে তো থাকিবি সুখে, তবে তো থাকিবি সুখে, গোপন পীড়িতে গোপন রাখিবি, গোপন পীড়িতে গোপন রাখিবি, সাধিবি মনের কাজ, সাধিবি মনের এই যে কাজ, সাপের মুখেতে ভেকেরে নাচাবি, সাপের মুখের ভেঙে নাচাবি, তবে তো রসিকেরা, তোলে না, এই যে তবে তো রসিকেরা। তবে তো রসিকরা। অতি ভাই এদিকে একটু লক্ষ্য করেন, কি বলছে, কামেরও প্রীতি প্রেমের প্রীতি কিন্তু এক নয়, কিন্তু গোপন প্রীতি গোপন রাখিবি, সাধিবি মনের কাজ, সাপের মুখেতে ভেগেরে নাচাবে। এ তো বিশাল ব্যাপার বাবা, সাপের মুখে কি নাচাবে, ভেগেরে। আচ্ছা, সাপ খেলা কি সবাই পারে? পারে? পারে না, তাই না? তাহলে কম খেলোয়াড় হতে হবে। হ্যাঁ, রাধে। হ্যাঁ গো, তাহলে কম রসিক হতে হবে আর কম খেলোয়াড় হতে হবে। সাপ কি সেবা করে, ভেগ ব্যাং, তাই না? আচ্ছা, ব্যাং যদি সাপের মুখে নাচানো যায়, দংশন করবে না? যদি খেলা না জানো, হ্যাঁ, তাহলে একটু কৌশল কিন্তু জানতে হবে। যদি কৌশলে জেনে তার মুখে, সাপের মুখে যদি ভেগেরে নাচানো যায়, দংশন করার ভয় থাকবে না। তাহলে সাপটাকে গো কাললাগিনীর ঘরের বাস, হ্যাঁ, প্রতিটা ঘরে ঘরেই আছে, তাদের নিয়ে কৃষ্ণ ভজন করে আমার বাবারা। হ্যাঁ, তবে হ্যাঁ, সদ্গুরুর চরণ আশ্রয় না করলে, বাঁচা মরার মন্ত্র না পেলে, রসিক না হলে, রসের সাঁতার না জানলে ওই খেলাটা সম্ভব নয়। হ্যাঁ, তাই মহাজন আরো বলছে, যে জন্য চতুর সুমেরু শুকুরা সুমের শকুরা তাই গাথিতে পারে, দেখিতে পারে, এই যে মাত্র সাজালে মাদঙ্গ বাঁধিলে, সেটালে মাগল বাদিলে, তবে তো মিলিবে তারে, তবে তো মিলিবে তারে, তবে তো মিলিবে তারে, তবে তো
করিবি জল না ছুঁইবি স্নান করিবি এলাবি মাথারকে ফেলাবি মাথারকে এই যে অন্তরস্থলে প্রাণ পাতি দিবি নাচে পারে পাতে দিবি নাহি সুখ দুঃখ হলে সুখ দুঃসলে আরে, কি বলছে গো যে জন হরি বল। চতুর সুমির হরি শুকুরা বল। সুতাই গাঁথতে পারে মাকড় সাজালে মাদঙ্গ বাঁধতে হবে মাকড় সাজাল কত বড় বাবা দেখেছেন আপনারা দিদি ভাই দেখেছেন মাকড় সাজাল কত বড় একেবারেই ছোট না আচ্ছা ওখানে মাদঙ্গ মানে হাতি হাতি বাঁধবে সম্ভব না তাই না কিন্তু ইহ জাগতিক জগতে যা সম্ভব নয় ভক্তি রাজ্যে তাই সম্ভব হরি বল হরি বল ভক্তি দ্বারা হরি বল মাদঙ্গ মাকড়সার জালে বাঁধে শুধু তাই নয় কি বলছে গো জল না ছুঁইবি স্নান করিবি ও দিভা স্নান করেন আপনারা স্নান করেছেন তো তাহলে বসন ভূষণ ভেজে না স্নান করলে তো ভেজবে এটাই স্বাভাবিক কিন্তু না গো মহাজন কি বলছে জল না ছুঁইবি স্নান করিবি জলও ছোঁয়া যাবে না কিন্তু স্নান করতে হবে বসনও ভেজা যাবে না ধরি মাছ না ছুঁই বাবা না ছুঁই পানি হ্যাঁ তাহলে কম খেলোয়াড় হতে হবে কম রসিক হলে হবে সম্ভব নয় তাই কি বলছে গো যদি তুমি স্নান করো করতেই পারো স্নান করলে করতেই পারো অগাধ গঙ্গায় ডুবে গেলেও যেতে পারো কিন্তু আবার ভাষার কৌশল জানতে হবে হরি বল হ্যাঁ সদ্গুরুর চরণ আশ্রয় করে বাসা মরার মন্ত্র জপ করে যারা কৃষ্ণ ভজনের ঘরে প্রবেশ করে তাদের যে বসন ভেজার ভয় থাকে না গো রাধে তাদের বছর বিজার ভয়ে ওরে থাকে ওরে থাকে না রে যারা বাচ্চা মরার মন্ত্র একবার জপ করে তাদের বসন ভেজার ভয় থাকে না গো বাজা মরার মন্ত্র বাজা মরার মন্ত্র নাম করে তাদের বসন ভেজার ভয় আরে থাকে না রে ওরে বাঁচা মরার মন্ত্র জপ করে দাদা ভজনের ঘরে প্রবেশ করে হরি বল। বাজা মরার মন্ত্র নাম করে ভগরে ঘরে প্রবেশ করে বাজা মরার মন্ত্র নাম করে তাদের বসন ভেজার ভয় আর থাকে না আরে রাধে কি বলছে দাদা সদ্গুরুর চরণ আশ্রয় করে একটা হ্যালো। কথা আছে হরি বল গুরু ধর্ম জেনে জেনে তাই প্রসাদ খাও এটা লোটা টেনে দাদা তাহলে
বাসা মরার মন্ত্র যে গুরুদেব দিতে পারবে একটু বাড়ান। সেই গুরুদেবের চরণে আশ্রয় করো, হরি বল শরণাপন্ন হও। জনিতাই গুরুদেব তোমায় কৃষ্ণ ভজন শিখাইয়ে দেবে। হরি বল আর যদি তোমার হাত ধরে একবারে কৃষ্ণ ভজন জনিতাই। শিখাইয়ে দেয়, হ্যালো যদি একবারে শিখাইয়ে দেয়, তাহলে কৃষ্ণ ভজন তোমার সঠিক কৃষ্ণ ভজন হবে। তাই গোবিন্দ দাস কয়, রাধার চরণ তলে পড়ি গা থেকে খুলে নেন, ব্যঞ্জন বাড়িবে রাধে না শুইবে হারি। হরি বল এবার কেমন কথা বাবা? ও দিদিমা কি বলছে গো মহাজন? হাড়ি থেকে ভাত বাড়বে কিন্তু হাড়ি ছোঁয়া যাবে না। সম্ভব ঠাকুমা? সম্ভব? সম্ভব না, না? কিন্তু মহাজন বলছে এটাও সম্ভব। যেমন ভাবে জল না ছুঁয়ে স্নান করা যায়, তেমন ভাবে হাড়ি না ছুঁয়েও ভাত বাড়া যায়। তাহলে গুরুর চরণ আশ্রয় করো, গুরু তোমায় সঠিক পথ দেখিয়ে দেবে, হাত ধরে কৃষ্ণ ভজন শিখাইয়ে দেবে। সেদিন তোমার মানব জনম ধন্য হয়ে আমার গৌর হরির শ্রীপাদ পদ আশ্রয় পাবে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। তো সজনীরই গৌর হরিকে দর্শন করে মনে হলো যেন পীড়িতের মূরতি। আর কি জানিস, আর কি মনে হলো? আজকে এ নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র, আজকে এ নবদ্বীপ চন্দ্র, রাজকীয় নবদ্বীপ চন্দ্র কামিনী কাম কলিত তুচ্ছ মানস, আমিন কাম গলিত তুজ মানস, গতি অছু গজজনি মন্দ, গতি অজ গজনি বন্ধ, গতি অছু গজজনি মন্দ, গতি অছু গজজনি মন্দ। রজনী বন্ধ রতি রজনী বন্ধ ধীরে ধীরে চলেছে রে, ধীরে ধীরে চলেছে রে, ধীরে ধীরে চলেছে রে, ধীরে ধীরে চলেছে রে নবরত্ন হাতির মতো গৌর, ধীরে ধীরে চলেছে রে, নবরত্ন হাতির মতো ধীরে ধীরে চলেছে রে, নবরত্ন হাতির মতো বাহু শূন্য দোলায়ে, নবরত্ন হাতির মতো ধীরে ধীরে চলেছে নবরত্ন হাতির মতো ধীরে ধীরে চলেছে রে, ধীরে ধীরে চলেছে রে আজ এই নদিয়ার মাঝে এক নাগরী দর্শনই করে নাগরীকে বলছে, দেখ রে সজনী, গৌর হরিকে দর্শন করে মনে হলো যেন এই নবদ্বীপ মাঝে চাঁদের উদয় হয়েছে। এসব কথা বলিস না। অপর নাগরী বলছে, এসব ভুলভাল কথা বললে আমরা কিন্তু ঘরে চলে যাব। বলছে, না রে সজনী, না মানে এই চাঁদ কখন ওঠে? ও দিদি ভাই, চাঁদ কখন ওঠে গো? সকালবেলা। চাঁদের উদয় কখন হয়? রজনীতে, তাই না? তাহলে তুই ভুল কথা কেন বললি? দিনের বেলা কি চাঁদের উদয় হয়? বলছে, সজনী রে, ওই গগনের চাঁদ রজনীতেই ওঠে। কিন্তু সজনী, আমার গৌর চাঁদকে দেখলাম আমি, আমার গৌর চাঁদ যেন দিনের বেলায় উদয় হয়েছে। শত সহস্র কোটি চাঁদের উদয় দেখলাম, দেখে মনে হলো যেন 24.5 চাঁদ। সজনী, আমার গৌর হরি জানিস আর কি মনে হলো? আমার গৌর হরি বাবা এবার ব্রজভাবে বিভোর হয়েছে। কেননা যেই গৌর সেই কৃষ্ণ। রাধাভাবে বিভোর হয়েছে কেন? আজ কামিনীর বেশে একটা বসন দিয়ে অঙ্গখানা আবৃত করে আজ কামিনীর বেশে সুরধ্বনির ধান দিয়ে চলেছে। কেন? ধীরে ধীরে চলেছে নবরত্ন হাতির মতো। গৌরহরিকে কেন হাতির সঙ্গে তুলনা করলেন? কেননা জগতে হাতির কিন্তু গতি শান্ত মান, তাই না? হাতির গতি শান্ত, তার মতিও শান্ত। আমার গৌরহরির চলাফেরাও কিন্তু একদম হাতির মতো। শুধু তাই নয়, ইহজাগতিক জগতে দেখবেন যারা বৈষ্ণব, যারা পরম ভক্ত,
তাদের চরাফিরা কিন্তু একেবারে শান্ত। চঞ্চল সাধু দেখেছেন দিদি ভাই? আপনারা কি চঞ্চল সাধু দেখেছেন? চঞ্চল সাধু হয় না, সাধুরা হয় শান্ত, ভারী, ভারস্থ। কেননা যারা ভজন করে তাদের যে ওজন বাড়ে, হ্যাঁ, তারা ভরা কলস হয়ে থাকে, তাহলে তারা তো ভারী, তারা শান্ত হয়ে থাকে। তাই এক নাগরী অপর নাগরীকে বলছে, স্বজনীরে আমার গৌর হরি যেন ব্রজভাবে বিভোর হয়েছে। কেমন ভাবে? আমার গৌর হরি রাধাভাবে বিভোর হয়ে, রাধারানী যেমন ভাবে মা এই দুপুরবেলা সূর্য পূজার সামগ্রী নিয়ে যাচ্ছিলেন পূজা দেবার তরে, সূর্য পূজা করবে বলে সেই রাধাভাবে বিভোর হয়ে আমার গৌর হরিও চলেছে। ওরে মা যদি নহে